আমরা যদি রান্না করে এরকম গুছাইতে চাই নি তাহলে রান্না করতে কোনো ব্যাপারই না, যত কষ্টই হোক। কিন্তু রান্না করার সময় এরকম কাটাকাটি করে পরে যদি রান্না করতে চাই তাহলে আমার মনে হয় সুবিধা হয়। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তাই তো যাই হোক, আমি এই যে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে মাছ ভাজতে যে একটু বেশি ভাজা হয়ে গেছে। যাই হোক, আমি রান্নার আগে সব কাটাবাটা করে রাখছিলাম আজকে। আর প্রতিদিন আমি এখন আমার যেহেতু ছোটো বেবি, একজন আমি আগে কাটাকাটি করে পরে রেখে দিই, হয়তো যখন ও ঘুমায় তখন আমি রান্না করি। আর রান্নার সময় কাটাকাটি আগে করে নিলে অনেক সুবিধা হয় আমার মতে। কারণ হলো এরকম কাইটা বুটে রাখলে পরে রান্না করতে বেশি দেরি লাগে না। তাই তো আমি সব মশলা দিয়ে দিলাম। তাই দেখেন সুন্দর করে আমি ডাল আজকে চচ্চড়ি করবো চিচিঙ্গা দিয়ে। তাই তো ডাল চচ্চড়ি করার জন্য বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো বেশি করে ধনিয়া পাতা দেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এই ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে, এরকম আমার বড় ভাইয়ের কাছ থেকে আমার শেখা। তো যাই হোক, এই দেখেন ভাজিটা কত সুন্দর কালার আসছে মাশাল্লাহ। আর এদিকে আমি তরকারিগুলো বসাই দিব, যে তেলাপিয়া মাছ রান্নাবো, সিম কফি আলু। আর আজকে আমি রান্নার সব আয়োজন আগে রেডি করে রাখছি কী রান্না করব। আর আমার মনে হয় আধা ঘন্টার ভিতরে আমার রান্না হয়ে গেল, কীভাবে যে হলো আমি নিজেও বলতে পারি না। তাই ভাবছি এখন থেকে প্রতিদিন রান্নার আগে সব কিছু রেডি করে নিয়ে আসবো, পরে রান্না করব। তাই তো দেখেন পরে আমি রান্না করব সব কিছু। পরে আগে ভাত বসে দিয়ে আমি মেয়েকে গোসল টোসল করে পরে ঘুম পাড়ে এই সারে এগুলো আমি আমার বড়ো মেয়ে থাকতে থাকতে আমি এগুলো কাটাকাটি করে রাখছি, এখন রান্না করব। আর রান্নার আগে যদি সব কিছু গুছাই থাকে তাহলে রান্না করতে ভালো লাগা, যদি এলোমেলো থাকতে রান্না করে 3টা 4টা বেজে যায়। তাই আমি ভাবছি এখন থেকে আমি সব কিছু আগে রেডি টেডি করে পরে রান্না করে আসবো। তো যাই হোক, দেখেন সবজিগুলো আমি সুন্দর করে ভালো করে কষাই নিচ্ছি। কষা নিয়ে সুন্দর করে রান্না করতেছি, ভালো করে কষা নিলাম। ভালো করে কষা নিয়ে এখন কি করব, মাছগুলো আমি দিয়ে দেব। তাই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার হয়ে গেছে। আর এদিকে বিকালে নাস্তা যে হালকা হালকাটা শীত পড়ছে, তাই ভাবলাম একটু পাস্তা নুডলস রান্না করবো। আর এক প্যাকেট মিষ্টার নুডলস দিয়ে দিব। নুডলসটা মিক্স করে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তাই এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে সুন্দর করে ডিম ভেঙে নিলাম, টমেটো দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাও দিব। তো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতেছিলাম। নুডলসটা আমার কাছে এভাবে বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। তাই তো নুডলসগুলো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া করে নিতেছি। তো লাড়াচাড়া করে দেখেন নুডলসটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। কারণ আমি এরকম নুডলসই পছন্দ করি বেশি। আর একটু মশলা দিয়ে দিলাম, যেহেতু ম্যাগি পাস্তা নুডলসের মশলা কেমন জানি হয়ে গেছে, আমি এটাও দিচ্ছি, ম্যাগি নুডলসটাও দিচ্ছি। যাই হোক, মশলাগুলো আজকে একটু কম হয়েছে, তারপর খেতে ভীষণ মজা ছিল। তাই তো দেখেন আমার নুডলসটা রান্না হয়ে গেছে। বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন লাড়াচাড়ার উপরে রাখতেছিলাম। তাই তো নুডলসটা হয়ে গেছে, এখন প্লেটে বাইরে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, খেতেও মজা লাগছিল। আমরা যে বিকালের নাস্তাটা খাইতেছিলাম। তাই এদিকে আমার হাজব্যান্ড আবার কিছু বাজার নিয়ে আসছে সন্ধ্যার সময়। তাই ভাবলাম হাজব্যান্ডকে নুডলস রান্না করে দিই। সিম, আলু, কফি, আপেল, মালটা, আঙ্গুর, কমলা, অনেক ফল টল আনছে, পেয়ারা, লাউ শাক। এটা গতকাল আগামীকালকে রান্না করবো। তা যাই হোক, আজকে নিয়ে আসছে। তো এগুলো ফল টলগুলো ঢাইলে নিলাম। আর আপেল রকম সেবিস কালার ছিল। আর এদিকে মাহাদি হাসানকে পড়তে বসেছি। মাহাদি হাসানগুলো আজকে শীতে ধরেছে, বলতে সামনেটা খেতে দাও। দেখেন কি দুষ্টামি করে। তাই তো মাহাদি হাসানকে পড়তে বসাইলাম। মাহাদি হাসানের পড়াগুলো আতা কাছে তোতা পাখি এগুলো পড়তেছে, দুষ্টামি করতেছে। যাই হোক, মাহাদি হাসান পড়তে বসাইছি। তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।